তো বাংলা শিক্ষা পোর্টালে আমাদের যে স্টুডেন্টস ইনফরমেশন যে পেজ, সেখানে গিয়ে দেখছি যে এখানে স্টুডেন্ট যে কোড অর্থাৎ স্টুডেন্টদের নির্দিষ্ট যে আইডি, তার পাশে PEN অর্থাৎ এটা হচ্ছে পার্সোনাল এডুকেশন নাম্বার একটা ক্রিয়েট হয়েছে। তো সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ছাত্রছাত্রীর ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সাধারণত সেইগুলোরই আন্ডারে বা সেইগুলোর এগেনস্টে কিন্তু PEN এই নাম্বার কিন্তু ক্রিয়েট হয়েছে। তো আর এই যে পিঙ্ক কালারের যে নামগুলো থাকে সাধারণত আমরা জানি এগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড থাকে না, তো সেইগুলোর পাশে কিন্তু PEN অর্থাৎ পার্সোনাল এডুকেশন নাম্বার কিন্তু ক্রিয়েট হয়নি। এটা আমরা একটু দেখে নিই যে PEN অর্থাৎ পার্সোনাল এডুকেশন নাম্বারটা মূলত কি সেটা একটু আমরা দেখে নিই। তো এখানে বলা হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যের যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট কর্তৃক 2024-25 শিক্ষাবর্ষ থেকে প্রতিটি ছাত্রের জন্য পার্সোনাল এডুকেশন নাম্বার অর্থাৎ PEN তৈরি করা মানে বাধ্যতামূলক করা হয়েছে। তো পেন হলো অর্থাৎ PEN হলো একটি অনন্য শনাক্তকরণ নাম্বার অর্থাৎ একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা কিনা ইউনিয়ন মিনিস্ট্রি অফ এডুকেশন কর্তৃক যে ইউডাইস প্লাস পোর্টাল রয়েছে সেইটা দ্বারা প্রদত্ত করা হয়েছে। এই পোর্টাল সাধারণত কী কাজ করে? স্কুল, শিক্ষক এবং শিক্ষার্থীদের যে সংখ্যা সেইগুলোকে মূলত কভার করে। তো একটি শিশু একটি প্লে স্কুল থেকে তার পড়াশোনার যে যাত্রা সেটা শুরু করে, পরে সেটা প্রাথমিক, মাধ্যমিক বা অন্য যে কোনো উচ্চ বা পেশাগত বা বৃত্তিমূলক যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার সাথে একাধিকভাবে টাচ পয়েন্ট সহ অনেকগুলি সত্তা যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, ক্রীড়া প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদির সঙ্গে কিন্তু জড়িত থাকে। বর্তমান পরিস্থিতিতে এই সমস্ত সত্তা অর্থাৎ এই স্কুল, কলেজ ইত্যাদি যেগুলো রয়েছে তারা বিচ্ছিন্নভাবে তাদের নিজেদের মতো করে এই সমস্ত ছাত্রছাত্রীদের রেকর্ডগুলিকে বজায় রাখে। সেখানে কি হয়, প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য একাধিক এবং একই তথ্য তৈরি করে রাখে যা ব্যক্তিদের কাছে অ্যাক্সেসযোগ্য হওয়ার নিজস্ব উপায়ও কিন্তু রয়েছে। সুতরাং এই জায়গায় একটি বিশৃঙ্খলা এবং একটি বিভ্রান্তি তৈরি হচ্ছে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে। ঠিক এই জায়গার ভাবনা থেকে শুরু হয়েছে পার্সোনাল এডুকেশন নাম্বার বা PEN তৈরির কনসেপ্ট। তো আমরা একটু দেখে নিই যে পার্সোনাল এডুকেশন নাম্বার মূলত কী। তো পার্সোনাল এডুকেশন নাম্বার অর্থাৎ ব্যক্তিগত শিক্ষা নম্বর বা PEN হলো সমস্ত শিক্ষা প্ল্যাটফর্ম জুড়ে একটি অনন্য শনাক্তকরণ নাম্বার অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, এইটা তৈরি করার একটি উদ্যোগ। PEN অর্থাৎ পেনের ন্যূনতম প্রয়োজনীয় প্যারামিটার সেট, সেখানে কি থাকবে? থাকবে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ইমেল, ফোন নাম্বার ইত্যাদি, যা শিক্ষাক্ষেত্রের সাথে ব্যক্তিবর্গদের সম্পর্কে শনাক্ত করতে হেল্প করবে। এটি প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, সিনিয়র সেকেন্ডারি, স্নাতক, স্নাতকোত্তর বা আপস্কিলিং সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত সেই পর্যায়গুলোতে সমগ্র ব্যক্তিত্বের জীবনচক্রে একটি স্থায়ী রেফারেন্স নম্বর হিসাবে এটা কাজ করবে অর্থাৎ PEN এই কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আধার নম্বর নয় কেন? আধার নম্বর একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার অবশ্যই, কিন্তু সেটা হওয়া সত্ত্বেও শিক্ষাক্ষেত্রে এটি সবার জন্য প্রযুক্ত নাও হতে পারে। যেমন বিদেশি নাগরিক বা অন্যান্য প্রতিষ্ঠান বা NRI যেগুলো রয়েছে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য নাও হতে পারে। এছাড়াও আধারের সঙ্গে যুক্ত একটি আইনি কাঠামো রয়েছে যে কারণের জন্য এটি হতে পারে যে শিক্ষাগত পরিষেবার জন্য এটা বাধ্যতামূলক প্যারামিটার হিসাবে কাজ করা যাবে না। যেমন ধরুন স্বাস্থ্য আইডি, পাসপোর্ট, প্যান ইত্যাদির মতো সবসময় শিক্ষাগত পরিষেবার জন্য এটাকে বাধ্যতামূলক করা যাবে না। ঠিক এই জায়গা থেকেই PEN অর্থাৎ পার্সোনাল এডুকেশন নাম্বার তৈরি হয়েছে, যেটি শিক্ষাগত যে পরিষেবা সেক্ষেত্রে সবার জন্য এটা ব্যবহার করা যাবে, সেই জন্য মূলত এটা তৈরি হয়েছে। সুতরাং আগামী 24-25 যে শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য PEN অর্থাৎ পার্সোনাল এডুকেশন নাম্বার এই কনসেপ্ট তৈরি হয়েছে। যাই হোক, এই ভিডিওটির মাধ্যমে পার্সোনাল এডুকেশন নাম্বার এই ব্যাপারে যে কনসেপ্ট সেটাকে একটু তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি কাজে লাগলে এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।